আলুটা ভাজতে দিয়ে দিয়েছি গরম তেলে, দেখতে পাচ্ছ। এবার এটা হালকা ভাজা হয়ে গেলে করে তুলে রাখবো। কপিটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজা হচ্ছে। বলে রাখি এটা আমার বাবার রেসিপি, আস্তে আস্তে করে করতে হবে যাতে এটা ভেঙে না যায়। দেখেছো আমরা এই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, মগজ, আদা, পরিমাণ মতো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে। গুঁড়ো লঙ্কাটা স্বাদের জন্য বা কালারের জন্য দিয়েছি। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বেরিয়ে আসে। তো দেখছো এবার এটা হচ্ছে, তো কিছুক্ষণ বাদে আমরা ফিরছি, ততক্ষণ পর্যন্ত এটা হতে থাক। আর আমরা সাইডে এখানে ফুলকপিটাও করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এই যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, আলুও রেডি আছে। এবার মশলাটা কষতে থাক, আমরা ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখতেই পাচ্ছ মশলাটা কষতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষবো, তেল বেরিয়ে আসছে। এটা হতে থাক তাহলে। দেখেছো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু সকালে আলু দিয়ে এটাকে কষছি মশলাটার সাথে, যে মশলাটা বানিয়ে হয়েছে। জল দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে দিয়েছি, ভাজা ফুলকপিটা। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকবে যতক্ষণ না এর মধ্যে ফ্লেভার আসে। এটা 5 মিনিট ফুটুক। 5 মিনিট না, বললাম 30 সেকেন্ড বা 1 মিনিট মতো ফুটুক। বেশি করলে ফুলকপিটা গলে যাবে। বাকিও ফুলকপি দিয়ে এটা বন্ধও করে দিতে পারবো।
এই হলো ফুলকপির রোস্ট তৈরি। এটা ফুলকপিটা তেলে দিয়ে দিয়েছি আর এটা রেডি খাওয়ার জন্য। রেডি, এবার সার্ভ করে লাচ্ছা পরোটার সাথে এটা দারুণ লাগবে। তোমরাও ট্রাই করো। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও আর করে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো। তো আজকে তো আমার এটাই যে আমি আজকে লাচ্ছা পরোটা দিয়ে খাচ্ছি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।